আজকে মঙ্গলবার সকাল 7:15 হয়ে গেছে। অনেক দিন পরে আজকে চূড়ান্ত একটা ব্যস্ততম দিন হতে যাচ্ছে, কারণ আজকে আমার স্টিচের ক্লাসও আছে। আর দুদিন না, রোববার সোমবার দুদিন ওয়েদারটাও অনেকটা ঠান্ডা ছিল। আজকেও ঠিক ওয়েদারটা গরমও হবে, কারণ ভালো রোদ উঠেছে অলরেডি। তো চলুন, খুব তাড়াহুড়ো ব্লগটা জাস্ট শুরু করছি এখন। যদি আজকের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন, আর অ্যাজ ইউজুয়াল যেভাবে কমেন্ট করছেন সেরকমভাবে কমেন্ট করে আমার পাশে থাকবেন। 7:22, হাঁটতে আরও 10-15 মিনিট। আজকে একটু তাড়াতাড়ি ফিরে গেছি, 10টায় এখান থেকে বেরিয়ে 10:30টার মধ্যে বাড়িতে চলে এসেছি, তাই একটু হাতে আর সময় পেয়েছি। অন্যদিন তাড়াহুড়ো করে এসেই আবার বেরোতে হয়, আর আজকে তো সকালেই বললাম বেশ ভালো রোদ দেখুন। কিন্তু দুদিন একটু ওয়েদারটা নরম ছিল বলে গরমটা সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তবে এই সপ্তাহে তো কাল থেকে আবার বেশ কয়েকটা পরপর ছুটি আছে, যেহেতু ঈদ আছে। আজকে একটা বিশেষ কারণ আছে ক্লাসে যাওয়ার, যদিও অনেকেই এখন ক্লাসে আসছে না, তবে ম্যাডাম তো অবশ্যই আসবেন, আর আমার ওই ফ্রকটাও শেষ করতে হবে। আজকে বেরোনোর আগে খুব ফেভারিট একটা লাঞ্চ পেয়েছি আমি, গরম গরম হাঁসের ডিমের অমলেট, আলু সেদ্ধ, আর এটা আছে মোচা দিয়ে মুসুর ডাল। এই আইটেমটা যদিও আমি ফার্স্ট টাইম খাবো। আর সিরিয়াসলি সেই চা খেয়ে বেরিয়েছিলাম, তো চা আর আজকে বিস্কিটও সেরকমভাবে ছিল না, তো আমার প্রচণ্ড খিদেও পেয়েছে আজকে। কারণ এই যে বেরোবো আবার কখন ফিরবো, সেই ফিরতে ফিরতে না, আজ একটু তাড়াতাড়ি হতে পারি, কারণ আজ যখন ফিরবো মনে হয় আমাকে ক্যাব বুক করতে হবে, সেই কারণেই একটু তাড়াতাড়ি হবে। তবে আবার ক্যাবটা পাওয়াও ডিফিকাল্ট। 11:15, অন্যদিন 11:30টায় বেরিয়ে যাই ঠিকই, মাঝখানে অনেকগুলো গ্যাপ গেছে বলে একটু লেট করেই বেরোচ্ছি। মা আসছি। ব্যাগটাও খুব ভারী হয়েছে। এটার মধ্যে পেটিকোটটা বানাবো, ফক, কাঁচি টাচি সব আছে, কাঁচিটাই তো ওয়েট বেশি। আসলাম, দরজাটা বন্ধ করে নাও। টাটা। এখনো আমাদের ফ্রক আর পেটিকোট শেষ হয়নি, এখন নাকি ব্লাউজ। আমি একটা পেটিকোট বানাবো, তার অর্ধেকটা হয়েছে। আজকে ভাবলাম হয়তো এটা আমি শেষ করব। কোমরটা হয়নি, জয়েন্টগুলো হয়েছে। হ্যাঁ, ম্যামকে ম্যাম দেখিয়ে দিয়েছে। কোমরটাই হয়নি লাস্ট আমার। সাড়ে 4টে বাজে, সবে মাত্র আমি ক্যাব বুক করেছি। ক্যাব বুক করার কারণ এই মেশিনটা আজ আমি কিনেছি। মেশিনটা কিন্তু দেখে মনে হচ্ছে ও ঠিক আছে, ওয়েট ক্যারি করা যাবে, কিন্তু আমি আর তাপসী নামালাম, ওরে বাবারে যথেষ্ট ভারী এবং ব্যথা লেগেছে হাতে। তো ক্যাবটা প্রায় চলে এসেছে। ওখানে গিয়ে তো অসুবিধা হবে না, মাকে পেয়ে যাব। গাড়িটা কোথায়? প্রথম ভীষণ নার্ভাস ফিল করতাম যে আমি একা একা সবটা কি করে পারবো। তবে আজকে দাঁড়িয়ে কনফিডেন্ট লেভেল আগের থেকে অনেকটাই বেড়েছে। এখন দেখছি একা একা আমি অনেক কিছুই পারি। ইন ফিউচারও অনেক কিছুই আমাকে একা একাই পারতে হবে। তো সেই কারণেই একটু
আনন্দও লাগছে যে এখন আর আমি কারোর উপর ডিপেন্ডেবল নই। চলে এসেছি, তাড়াতাড়ি মেশিনটাকে রেডি করতে হবে। তার আগে খিদে পেয়েছে, খাবারটা আমি খেয়ে নিই আগে। মায়ের হাতে সেই সজনে ডাঁটা দিয়ে ছ্যাঁচড়া, এটা দারুণ বানায়। আজকে মা নাকি সজনে ডাঁটা খেতে গিয়ে জিভ কামড়ে ফেলেছে, পুরো রক্তে ভর্তি, পুরো দেখালো জিভটা কীভাবে কেটেছে। ইস, মানে মানুষ সজনে ডাঁটা খেতে গিয়ে কারো জিভে এরকম হয়, আমার ফার্স্ট টাইম। চেঞ্জ করলে সময়টা চলে যেত, প্রচণ্ড খিদে পেয়েছে, ওই কারণেই আগে খাবারটা খেয়ে। আমার মতো কে কে তরকারি দিয়ে মুড়ি মেখে খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার তো যে কোনো তরকারি দিয়ে মুড়ি দিলেই আমার খাওয়া হয়ে যায়। 8:45 এখন। আজকে ভীষণভাবে টাইম ম্যানেজমেন্ট করেছি। এসে তো তখন খেলাম, তারপর ফ্রেশ হয়ে ওই ধরুন মিনিট 40-এর মতো একটু রেস্ট নিয়েছি। তারপরে উঠে যা যা কাজ থাকে শেষ করেছি, জল ধরা হয়ে গেছে। এখন বসে বসে ব্লগ এডিট করছি, তখন হঠাৎ করে মনে হলো একটু ঝুড়ি ভাজা খেতে ইচ্ছে করছে। এই সকাল থেকে যেদিন বেরোনোর থাকে, ক্লাস থাকে না, সেদিন সন্ধ্যে থেকে শুধু মনে হয় এই একটু ঝুড়ি ভাজা খাবো, এই একটু চিপস খাবো, এরকম একটা মাথার মধ্যে চলতে থাকে। আর ওই যে দেখুন আরেকজনকে, কিন্তু গেম খেলছে। গেমে খেলছো তো? কি করছো দেখাও ফোনটা। পুরোনো ব্লগ দেখছে। ওনার দুটো কাজ থাকে, আইদার আমার পুরোনো ব্লগগুলোকে দেখা, একবার ফেসবুকে দেখে। আচ্ছা, যারা ফেসবুকের পেজ থেকে দেখেন বা দেখেন না, ফেসবুকের পেজ থেকে দেখতে চাইলে যারা দেখেন তারা অলরেডি জানেন আমার ইউটিউব চ্যানেল যেমন অন্তর্মহল, কিন্তু আমি ফেসবুকের পেজটা কিন্তু একই নামে রেখেছিলাম, পুরনো নামে, সেটা মহারাজা মহারানী নামেই আছে। ফেসবুক অ্যাকাউন্ট এখন সবারই থাকে, যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখতে চান ওখানে মহারাজা মহারানী চ্যানেল থেকেই দেখতে পারবেন। আর একটা ওখানে চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন, পেজটাকে একটু ফলো করে দেবেন। কতবার যে ফোনটাকে আমি জেগে থাকাকালীন অফ করি, ফোনটা তো একে হিট হয়ে যায়। অনেকেই জানেন ফোন ভীষণভাবে মানে বাস্ট করে যায়, অনেক জায়গাতেই এরকম রিপোর্ট থাকে। মাঝে মাঝে আমার মনে হয় দুজনেরই দেখবো খুলিটা উড়ে গেছে। ফোনটা কি পরিমাণ হিট হয়, কোনোদিন হিট হয়ে ফোনটা নিজে নিজে সুইচ অফ হয়ে যায়, আর কোনোদিন এত মাত্রায় হিট হয় মানে পরের দিন বাবা গিয়ে দেখবে হয়তো আমাদের দুজনের মাথা চারদিকে রক্তে ছড়াছড়ি হয়ে থাকবে। ফোন যে পরিমাণ ব্লাস্ট হচ্ছে বা একদিন দেখবে সেরকমই হবে। এই শোন, প্রিয়া সংসারের কাজগুলোকে করে রে, তুই এমন বলিস যেন আমি সংসারে কোনো কাজ করি না। এটা সংসারের কাজের সাথে তো কোনো সম্পর্ক নেই। মানুষ গেম খেলতে খেলতে ফোনটাকে তো অ্যাটলিস্ট অফ করে রাখবে খেলাটা শেষ হয়ে যাওয়ার পর। আমি যে সিরিয়াল দেখতে দেখতে আমি কি সিরিয়ালটা চালিয়ে রেখে ঘুমিয়ে পড়ি? ফোনটাকে তো অফ করে তারপরে আমি ঘুমাই। তাহলে সে যখন জানে তার নার্ভের ওষুধ থাকে, তাহলে তো তাকে আগেই ফোনটাকে ছেড়ে দেওয়া উচিত। এবার আমি কত পাহারা দেব? এখন আমার সকালে স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট, বাড়িতে এসেও একটা স্টুডেন্ট, আবার একটা পুচকু আসছে। পুচকু আসার সময় হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই, সেও হয়ে যাবে আমার একটা স্টুডেন্ট। রাত্রি এখন 9:40। মায়ের তো খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, ওই কারণে আমার ফোনে গল্পের টাইমটাকে স্কিপ করে মায়ের জন্য মাছ ভাজা বসাতে এসেছি। আজকে আমার একটু ডিনার করতে লেট হয়ে গেল, কালকে যেহেতু বেরোনোর নেই তাই চাপও নেই একেবারেই। 11:10 বাজে। আজকে ডিনার আছে ভাত, আলু আর মাছ ভাজা। খুব সিম্পল ডিনার, কিন্তু সকালে তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়েছিলাম, এখন একটু বসে বসে আরাম করে খাবো।